সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। চলো দেখতে থাকো ভিডিওটা। তোমরা তো দেখতেই পেলে যে আমি চা করে নিলাম সকালবেলা উঠে চা খাবার জন্য। বাসি ঘর ঝাড়মোট সব হয়ে গেছে, ফুল তুলে নিয়ে চলে এসেছি। এবারে বাসি বিছনাটা তুলে নিচ্ছি। চলে এসেছি আরেকটা রুমে। ওই রুমটাতে কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড ধুলো উড়েছে, তাই জন্য ভালো করে ছেড়ে নিচ্ছি। আর ওই ঘরে যেই লেপ কম্বল সব আছে ওগুলো দেখো একটা একটা করে এনে এনে এই ঘরেই রেখে দেবো, নইলে ওই ঘরটা কেমন নোংরা লাগছে। সবগুলো একটা করে কাঁথা আছে, লেপ ব্ল্যাঙ্কেটটা ধুতে দেবো, ওই জন্য এখনও পর্যন্ত ঢোকাইনি। ওটা আবার দোকানে দিয়ে ঘরে এই ঘরে বিছানাটাকেও ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে দেখো আমি এই কাজগুলো কি করতে থাকি। পুরো বিছানাটাকে ভালো করে, কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে যে কি, ঝড় বেশি হয়নি তবে বৃষ্টি বেশি হয়নি, ঝড়ই বেশি হয়েছে। তবে দেখো এবারে পুরো বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে সব জিনিসগুলো জায়গায় রেখে দেবো। বোতলটা এখানে রয়েছে, কাল রাত্রেবেলা আমি শোয়ার সময় বোতল, জলের বোতল এগুলো সব নিয়ে শুই, কারণ কখন কোনটা দরকার লাগে না লাগে, ওই জন্য বোতলটা নিয়ে নিলাম। ঠিক আছে, এইবারে এইগুলো দেখো মাকে ধোয়ার জন্য পাঠিয়েছিলাম। আমার তো হাতে আমি পারি না এগুলো ধুতে, মাদের মেশিন আছে, সেই জন্য এগুলো সব পাঠিয়েছিলাম। তো ওগুলো সব মা পাঠিয়ে দিয়েছে আমাকে ধুয়ে। ওগুলোকে আমি এখন জিনিস সব জায়গায় রেখে দেবো, আলমারির ভেতরে ঢুকিয়ে রেখে দেবো। আবার তো সামনের বছর লাগবে, এবছর আর তো আপাতত লাগবে না, সেই জন্য এগুলো সব এখন আলমারির মধ্যে একটা একটা করে গুছিয়ে রেখে দেবো। ঠিক আছে, দেখে নাও। আবার চলে এলাম এইদিকে দেখো, এই চাদরটাও মা পাঠিয়ে, চাদরটা ভালো করে ভাঁজ করে নিচ্ছি, নাহলে তো ভালো রাখা যাবে না আলমারিতে, সেই জন্য ভালো করে ভাঁজ করে একদম তুলে পাট করে রেখে দেবো সব কিছু। ওই দিকের জায়গাটা যেখানে চাদরটা রাখছি ওইদিকে সব আমার চাদরই রয়েছে। একটা জায়গায় পুরোপুরি চাদর রেখে দিয়েছি, আর একটা জায়গায় তোমার শাড়ি কাপড়গুলো আছে। ঠিক আছে, আর এই দেখো সব এগুলো গরমের শীতের জিনিস, সব গরম পোশাক, এগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি একটা একটা করে। ঠিক আছে, এইবারে চলে এসেছি বালিশের ওয়ারগুলো পরিয়ে নিতে। বালিশের ওয়ারগুলো খুঁজে পেয়েছি, মায়ের কাছে ধুতে দেওয়া ছিল, ওই জন্য আমি পাচ্ছিলাম না, খুঁজে বলছিলাম না তোমাদেরকে আমি ওয়ারগুলো খুঁজে পাচ্ছি না, মায়ের কাছেই ধুতে দেওয়া ছিল। এগুলো সব ওয়ারগুলো পরিয়ে নিলাম, 3টে 5 বালিশেরই। ঠিক আছে, পেয়ে গেছি আমি বালিশের ওয়ারগুলো। চলো এবারে এই যে আমার যেই এটা আছে, এই কম্বলের মতন বাবারে, এটা যেটা তোমার জ্যাকেটটা, ওই জ্যাকেটটা এবার এই আলমারিতে রেখেছি। আমার আলমারিতে তো জায়গা নেই একদিন, তো ওই জন্য ছেলেদের আলমারিতে রেখে দিলাম। ঠিক আছে, চলে ওদের আলমারিটা অনেকটা ফাঁকা আছে, তো ওই জন্য রেখে দিলাম। এবারে চলে এসেছি কাপড় কাচতে। অনেক কাপড় আজকে ভিজিয়েছি মোটামুটি। ছাদে দেখলাম, গিয়েছিলাম ছাদে দেখতে যে তার মেলতে পারি কিনা, দেখলাম যে না, অনেক উঁচুতে, তো আমি তো পারবো না, হাত যাবে না, সেই জন্য আর বেশি কাপড় ভেজাইনি। যে কটা পারলাম, যেগুলো বারান্দায় যে কটা মেলা সম্ভব হবে সে কটাকেই মোটামুটি কেচে নিলাম। আজকে তো মোটামুটি কিছু কথা বলতে পারিনি ভিডিওতে, প্রচণ্ড আওয়াজ হয়, অসুবিধা হয়, সেই জন্য তো ওই জন্য পুরো ভিডিওটাতে আজ ভয়েস ওভার দিয়ে দিলাম, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, সেই জন্য, নইলে আওয়াজে বোঝা যায় না। তো এবারে চলে এসেছি কাপড়গুলো মেলতে, বারান্দাতেই মেলে দিচ্ছি, আর ওই জন্য অল্প অল্প করে মোটামুটি কাচলাম। তো ওই জন্য একটু একটু করে কাচছি। তো এবার মোটামুটি কাচা কমপ্লিট হয়েছে। মাকে কিছু পাঠিয়েছি কাচতে, কিছু না, বেশ অনেক কটাই মাকে পাঠিয়েছি, আর যে কটা ঘরে ছিল সেইগুলো আর সপ্তাহে আমি তো কাচতে পারি না, সেই জন্য সপ্তাহে একদিন করে কাচি। তো সেইগুলো দেখো চুড়িদার যেগুলো সারা সপ্তাহ ধরে অফিসে যাচ্ছি পরেছি, তা আমি 2 দিন 3 দিন করে পরি, সেগুলো আবার রেখে দিই জমিয়ে, এই সপ্তাহে একদিন ভালো করে সব কেচে নিই। তো সেইগুলোই সব পরপর কেচে নিলাম, নচেত তো আর সময় পাবো না ওগুলো কাচার। আবার তো কাল সোমবার থেকে আবার শুরু হয়ে যাবে অফিস, তো সেই জন্যই মোটামুটি এগুলো সব কেচে মেলে দিলাম।
এবার চলে এসেছি সিঁড়ি ধুতে। সকালবেলা উঠেই তো বাসি ঝাড় দিয়ে দিয়েছি, তো তখনই আমি সিঁড়িটা মোটামুটি ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম যখন বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম। তো এবারে ওই জন্য ওটাকে ধুয়ে নিয়েছি। যা কালি হয়েছে, আমি অনেক দিন ধরে ভাবছি ধুবো, কিন্তু ধোয়া আর হচ্ছে না। পুরো ওপর থেকে ধুতে পারিনি, পরের সপ্তাহে ওপরটা ধুয়ে দেবো। তো এই সপ্তাহের জন্য নিচ থেকেই ধুয়ে দিলাম, মানে আমাদের যেখান থেকে আমরা থাকি, আমাদের সেই সিঁড়ির ধার থেকে, ওখান থেকেই সব এগুলো ধুয়ে দিলাম। ঠিক আছে, সব পুরোটাই ধুয়ে দিয়েছি। দেখো, সিঁড়ি ধুয়ে চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করছি পাট শাকের ঝোল। মানে সব থেকে ফেভারিট শাক হচ্ছে আমার এই পাট শাক। আমার পাট শাক খেতে খুব ভালো লাগে। তো সেটা অনেকে ভাজা ভাজা করে, আবার অনেকে একটু ঝোল ঝোল টাইপের করে। তো আমি ওই জন্যই দেখো আজ বেশি করে রসুন দিয়ে ঝোল ঝোল করে করছি। প্রথমে তেলটাকে গরম করে রসুনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটুখানি রসুনটা একটু ভাজা ভাজা হতে দিতে হবে। একটুখানি লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শাকটাকে দিয়ে হলুদ আর নুন দিয়ে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। খুব সোজা না? আর আমার খুব ভালো লাগে খেতে, এইটা প্রচণ্ড ভালো লাগে আমার এই পাট শাক খেতে। তাই জন্য সেদিনকে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে দেখতে পেলাম পাট শাকটা, যেন প্রথমেই নিয়ে নিয়েছি আমি পাট শাক। না, এই সপ্তাহে লাল শাক খাবো না, এই সপ্তাহে পাট শাক খাবো। লাল শাকও পেয়েছিলাম, তবে লাল শাক নিয়ে নিই। আমার লাল শাক আর পাট শাক খেতে খুব ভালো লাগে, এই দুটো শাকই আমার খুব ফেভারিট। চলো দেখতে থাকো ভিডিওটা। আর বানিয়েছি ডিম কষা মানে ডিমের কষা অমলেট করে, তারপরে ডিমটাকে ঝোল বানিয়ে করেছি, ওটাও তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি এই চ্যানেলটা, আমার তো কোনো নাম দেওয়া নেই, তো একটা ভালো নাম খুঁজছি। তো তোমাদের যদি কোনো নাম থাকে তোমাদের মনে, তো আমাকে কমেন্টে জানিও, তাহলে তোমাদের নামগুলো আমি সবগুলো দেখে যেটা ভালো লাগবে সেই নামটা আমার চ্যানেলের নাম দেব। একটা নাম দিতে হবে তো চ্যানেলটার কোনো নাম নেই, শুধু অর্পিতা সরকার নিজের নাম দিয়েই করা আছে। তো ভাবছি চ্যানেলটার একটা সুন্দর নাম দেব। তো যদি তোমাদের কোনো মানে রিকমেন্ড থাকে তাহলে আমাকে জানিও, ঠিক আছে? তোমাদের যদি কিছু মনে হয়, কিছু নাম তোমাদের ভালো লাগে, তাহলে সেই নামটা আমাকে জানাতে পারো। তাহলে আমার যদি ভালো লাগে তাহলে আমিও সেই নামটা দেবো, ঠিক আছে? সবাই মিলে বললে কী হবে, যে কোনো একটা ভালো নাম চুজ করে নামটা দেওয়া যাবে ভালো। তো এই দেখো শাক ভাজা হয়ে গেলে এবার হলুদ দিচ্ছি, হলুদ দেবো আর নুন দেবো, ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবো। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি সারাদিন কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ রবিবার আজ ছুটির দিন, তো ওই জন্যই আর কি সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো শাক ভাজা হয়ে গেল, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এই ঢাকাটা খুলে নিলাম, হয়ে গেল শাক ভাজা। এইবারে আবার তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা। দুটো ডিম দিয়েছি ওর মধ্যে, দুবেলা করবো ওই জন্য একটা একটা করে ডিম না ভেজে একবারে দুটোই ডিম দিয়ে দিয়েছি একসঙ্গে। দিয়ে ওইটাকেই দেখো দুটো অমলেট করে নিলাম। দুবেলার দুটো, একটা দিনের বেলা খাবো, একটা রাত্রেবেলা খাবো। রাত্রেবেলা রুটি দিয়ে খেয়ে নেবো, আর দিনের বেলা তো ভাত খাবো, ভাত দিয়েই খাবো। তো দেখো অমলেটটা করে নিলাম। এরপরে মশলা কষিয়ে নেবো। এই তো মশলাটার মধ্যে দিয়েছি, প্রথমে আলুটাকে একটু ভেজে নিয়েছি। আলু ভেজে নিয়ে ওটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন তিনটেকে একটুখানি গ্রেট করে নিয়েছি, বাটিনি আমি, ওই গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর ওর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে ভালো করে নুন মিষ্টি দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে না, জলটা ফুটে এলে তারপরে ডিমগুলো ছেড়ে তারপরে ঢাকা দেবো। তোমরা দেখতে থাকো। দেখো জলটা পুরো ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিলাম। দুটো ডিমই দিয়ে দেবো, ডিম দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো তার কিছুক্ষণ পরে হয়ে যাবে, একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে পরে নামিয়ে দেবো, ঠিক আছে? দেখো ডিমের তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেল, এবারে এটা নামিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা,
দেখো মোটামুটি ঝাড়মোছ করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্নার গ্যাসও পুরো পরিষ্কার করে নিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি। এদিকে বাসন ছিল, সেই বাসনগুলো সব ধুয়ে নিলাম, সিন একদম পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, চলো এবার আমি স্নান করে নিই, স্নান করে পুজো করে নিই। অনেক বেলা হয়ে গেল, সে কটা বাজে, আবার 11:30 বেজে গেছে, দেখতেই পাচ্ছ 11:30 বাজছে। ঠিক আছে, চলো করে নিই আমি। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি। দেখো ওই পিসুমণিরা আসবে, সেই জন্য সিঙ্গারা মিষ্টি নিয়ে এসেছি, ওখান থেকে আমারও একটা সিঙ্গারা এনেছি। তো চা আর সিঙ্গারা নিয়ে নিলাম, আজকে খেয়ে নেবো। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিলাম। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের লাইক, একটা লাইক আমার ভিডিওটা অনেক দূর যেতে সাহায্য করবে। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ঠিক আছে, চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে ছিল। টাটা।